والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى قال في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات وقال تعالى قال في موضع آخر ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فقد قال رسول الله صلى الله عليه وسلم فمن لم يمنع من الحج حاجة ظاهرة أو سلطان زائرة أو مرض حابس ولم يحج فمات يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم قال من حج لله ورسوله ولم يرفث ولم يفسق رجع كيوم كولدته أمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري فقد وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হজযাত্রী মহোদয়েরা, যেনারা বাইতুল্লাহ ও মদিনাতুল মুনাব্বারা জিয়ারতের উদ্দেশ্যে কিছু জানা এবং বোঝার জন্য নজর আলী ফরাজি বাবুস সালাম মাদ্রাসায় আজকে প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছি। আসলে হজ হলো ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সিরিয়াল অনুযায়ী ইসলামের 5ম স্তম্ভের 4র্থতম স্তম্ভ হলো ফরজ হজ। আর হজ হলো বাংলাদেশে বর্তমানে অনেকের উপরই হজ ফরজ, কিন্তু আমরা হজ অনেকেই করতে পারে না। না করার পিছনেও আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে না, তাদের অর্থ সম্পদ হলেও তারা যাইতে পারবে না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাবিলিয়ত শর্ত নিস, বলকে কাবুলিয়ত শর্ত আস। গ্রহণযোগ্যতা যোগ্যতা এইগুলি শর্ত না, কবুলিয়ত শর্ত। আল্লাহ তাআলা যদি কবুল করেন, ইচ্ছা পোষণ যদি করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্না লাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিনিন লাগবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণাই করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে চেষ্টা করে, লানাহদিয়ান্না লাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিয়ে দেই। নিয়ত লাগবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত লাগবে। বিশ্বে হাফির এরাদা ছিল, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিশ্বে হাফি উনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন,
জুতা কেনারও পয়সা ছিল না, এই কারণে উনার উপাধি হয়েছিল বিশরে হাফি। হাফিউন মানা হলো লেঙ্গে পাও। জুতা কেনার পয়সা ছিল না, কিন্তু ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করবে, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করবে। আল্লাহর হাবিবের ঘোষণা, মান যারা কবরি ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি। বিশ্বনবী বলেন, যারা হজ করার পরে মদিনাতুল মুনাব্বারায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে, ওই বান্দা বান্দির উপর, ওই হাজিদের উপর আমি রাসূলের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সহিহ হাদিস, মান যারা কবরি ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমার রওজার পাশে দাঁড়াইয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এরকম বাক্য পাঠ করবে। হায়াতুল নবী বলেন, আমি রওজা থেকে প্রত্যেকটা হাজিদের সালামের উত্তর আমি নেই। নবী যত আছে এরা কবরে বলেন, আকাশে নবী আছে 8 জন, ওনারা সবাই জীবিত। তাই আমরা সালাম যে রওজায় বিশ্ব নবীর কাছে পৌঁছাবো, এই সালামের জবাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিবেন। হজ করা এ বহুত খুশনসিবি কি বাত হ্যায়, এটা অর্থ হলেই করতে পারে না। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বে হাফি এরাদা করলো, ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, সারা বিশ্বের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, যে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সারা বিশ্বের মুসলিম নর নারীদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ জিয়ারত করলে, যে বাইতুল্লাহ তোয়াফ করলে, খালেস নিয়তে তোয়াফ করলে, তওবা ইস্তিগফারের পরে তোয়াফ করলে, গাফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা আমাদের পিছনের সকল প্রকার কবিরা সগীরা জাহিরি বাতিনি সকল প্রকার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, বাংলাদেশে 1 লক্ষ রাকাত। আর যে জায়গায় হাজি মহোদয়ের আপনারা যাচ্ছেন, এই জায়গায় 1 রাকাতের সওয়াব বরাবর সারাবর হয়। বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ, বাংলাদেশের 1 লক্ষ রাকাতের সওয়াব। কত বড় খুশখবরি। আরাফার ময়দানে, যে আরাফার ময়দান, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে ভাষণ দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেদিন দিন ইসলাম পরিপূর্ণ হয়েছিল, এই আরাফাতের ময়দানে হাজিরা হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা হাজিদের দোয়া কবুল করতে দেরি করেন না। এমন এক জায়গায় যাওয়ার মতো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেছেন। এ নিহায়ত খুশখবরি কি বাত হ্যায়। বিশ্বে হাফির কথা বলতে চাচ্ছিলাম, নাই অর্থ, নাই টাকা, হাতটাকে জুতা কেনার পয়সা নাই, কিন্তু তার এরাদা, আল্লাহ আমারে বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া আমারে মওত দিও না, বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মওত দিও না। এই এরাদা নিয়া বিশ্বে হাফি চলছে। যাওয়ার আগে উনি মনস্থ করছেন, আরবের উত্তপ্ত মরুভূমি, এই মরুভূমি যে পাড়ি দিয়া যাব, আমার কাছে তো টাকাও নাই, পয়সাও নাই, তবে উনি কোনোভাবে 40 হাত রশি আর 1 কান বালতি সংগ্রহ করেছে।
কারণ আরবের উত্তপ্ত মরুভূমি, পানির ব্যবস্থা তো অনেক নিচে, পানি উঠাইতে হইলে একটা বালতির প্রয়োজন, আর এই বালতি দিয়া যে নিচের থেকে পানি উঠাইব অন্ততপক্ষে কমপক্ষে 40 হাত রশির প্রয়োজন। বিশ্বে আপনি এই দুইটা জোগাড় কইরা চলছে তো চলছেই। যাইতে 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 এখন গাছের পাতা, গাছে ফল টল পাইলে এইগুলি খায়, আর কোথাও পানির আর সন্ধান পাচ্ছে না। বিশ্বে হাফি 40 হাত রশি আর বালতি নিয়ে যাচ্ছেই। কিছু দূর যাওয়ার পরে দেখে যে পানির ব্যবস্থা, আলহামদুলিল্লাহ পানির ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা? মরুভূমির থেকে, কূপের থেকে পানি উঠতেছে, আর পানি উঠার পরে এই মরুভূমিতে যত ইয়া ছিল, উট, বেড়া, মহিষ, ছাগল, এইগুলি পানি পান করে তৃপ্তি সহকারে যাচ্ছে। এর শেষে আসছে জিরাফ, আর জিরাফের মাথা তো নিচু না খুব উঁচা, যত উঁচা পানিও তত উঠছে। আর জিরাফ পানি পান করে এরাও যখন চলে গেছে, বিশ্বে হাফি খুশিতে বাগ হইয়া ওই কূপের নিকট গেছে। যখন কূপের নিকট বিশ্বে হাফি গেছে, কাদের কুদরত দারি হার সে খাহি আকুনি মুর্দারা তো জানে বকশি জিন্দারা বে জাকুনি। কূপের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই পানি কূপের 40 হাত নিচে চলে গেছে। ওই পানি উপরে উঠছিল, পানি 40 হাত নিচে চলে গেছে। বিশ্বে হাফি সাজদায় পড়ে গেলেন। আল্লাহর ওলি ছিলেন, ওলিদের উপর এলহাম হয়, নবীদের উপর ওহী হয়। এলহাম সাজদায় পইরা অনেক কান্দাকাটি করতেছে, এলহাম হয়ে গেছে। ও বিশ্বে হাফি মানলাহুল মাওলা ফালাহুল কুল তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর যে যেভাবে ভরসা করে আমি ওইভাবেই ব্যবস্থা করে দেই। ও বিশ্বে হাফি, তোমার ভরসা তো হলো 40 হাত রশি আর বালতির উপর, আর আমার এই মরুভূমির ছাগল, উট, বেড়া, মহিষগুলির ভরসা হলো আমি আল্লাহ তাআলার উপর। বিশ্বে হাফি তখন থেকে এইগুলা ফেলাইয়া চলে গেছেন। আল্লাহ তাআলা যখন তাওয়াক্কুল আলাল্লাহ করছেন, সামনে তার এর চেয়ে আরও সুন্দর সুব্যবস্থা করে দিচ্ছেন। ভাই দুস্থ বুজুর্গ, আমরা হজে যাব, অহংকার করব না। হজ হলো এমন এক জায়গা, মাথাটারি মুন্ডাইয়া কাফনের কাপড়টা পইরা বান্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়ে, তখন বান্দার ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার কিছুই থাকে না। এই কারণেই আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে এবং বাইতুল্লাহর সামনে যখন বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা এই মাইয়ত ব্যক্তিদের মতো তাদের দোয়াগুলি ডাইরেক্ট কবুল করে। তাই রিয়া অহংকার মুক্ত হয়ে আমরা যেন হজ করতে পারি, এমন যেন না হয় আমি হজ করতেছি, আমার যেন বলে আমার হাজি সাহেব, আমার ছেলে করে বলবো হাজির ছেলে, আমার মেয়েদেরকে বলবো হাজির মেয়ে, আমার জামাতাদেরকে বলবো হাজির জামাতা। এই উদ্দেশ্য যেন না থাকে। একমাত্র উদ্দেশ্য হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা হজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের হজ যেন কবুল ও মঞ্জুর করেন। যে মুআল্লিমের রশি ধরে আপনারাও যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিকোণ থেকে এই মুআল্লিমের চেয়ে আর উত্তম সেবাদানকারী মুআল্লিম আমার দৃষ্টিতে আর পড়ে নাই। আমি অদম 2014 সালে ওনার সঙ্গে যাওয়ার নসিব হয়েছিল। ওনার যে খেদমত আমি আলহামদুলিল্লাহ দেখছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনার খেদমতের মতো আর কোনো মুআল্লিমেই আমার জানা মতনে আর এরকম সুন্দর খেদমত দেন নাই। তাই আমরা ওনার পায়রবি করব। হজ করা তো আসলে কঠিন, এই কঠিন কর্মটা আমরা আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আমরা আমিরের ইতাআত করব।
মুআল্লিমের আতাত করব এবং ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ তাআলার কাছে হজ্জে মাবরুরের জন্য, কবুল হজের জন্য দোয়া করব। সারা জীবন তো খাইছি, সারা জীবন ঘুরছি, সারা জীবন পড়ছি, যা কিছু করার সব কিছু করছি, কিন্তু ওখানে যাব ফানায়ে ফিল্লাহ হয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। একটা শেষ কথা, আল্লাহর হাবিব আরও ঘোষণা করেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, যারা হজ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কোনো অপকর্ম করে না, খারাপ কর্ম করে না, এবং মক্কা মদিনায় যায় সহি সালামতে হজ করে, এই হজ করার পরে আল্লাহ তাআলা রাজা কায়াউমিন কাওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাআলা ওই হাজিকে এমনভাবে নিষ্পাপ করে, মাসুম করে বাড়ি ফিরায়, যেমনভাবে কাওয়ালাদাতহু উম্মুহু, যেমনভাবে এই লোকটা তার মায়ের গর্ভের থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ তাআলা হাজিদেরকে এমনভাবে নিষ্পাপ করে দেশে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ্জে মাবরুর নসিব আতা ফরমা। আল্লাহ তাআলা আমাদের সকলের হজ যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা যেন মাফ করেন, আমাদের অন্যায় অপরাধগুলি আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। তাই এই বলেই আসলে হজ্জের বিশদ আলোচনা শুধু 1 ঘন্টা নয়, শুধু একদিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর হজের আলোচনা করলে আলোচনা করে শেষ করা যাবে না। তাই আমরা জেনে বুঝে কিছু দোয়া কালমা জেনে বুঝে, অনেকে হজ করে বলছে 2-3 বার, কিন্তু তালবিয়াটা জানে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়াটাই জানে না, অথচ সে হজে যা। এটা তো ভাই হয় না। কিছু জিনিস জানবো, বুঝবো, তত অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করে এবং আমিরের আতাত করে আমরা যেন হজ করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।